কুলির কাজ করেও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল করিম। ঘাম ঝরানো টাকা, শখের মোটরসাইকেল, এমনকি বাড়ির পোশাক খাসি বিক্রি করে হাজার হাজার মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে বানিয়ে দিয়েছেন সেতু। আব্দুল করিম পেশায় একজন দিনমজুর। ২৫ বছর আগে ভুরি তিস্তা নদীর রেল সেতুর উপর দিয়ে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ দেখে কষ্ট পান তিনি। তখন থেকেই কুলির কাজ করে পরিবার চালানোর পাশাপাশি গোপনে কিছু টাকা জমাতে থাকেন। আব্দুল করিমের উদ্দেশ্য ছিল রেল সেতুর পাশে একটি সেতু নির্মাণের। কিছুদিন আগে জমানো টাকায় সেতু নির্মাণের কাজ শুরু করেন তিনি। কিন্তু জমানো টাকায় সেতুর কাজ শেষ না হওয়ায় নিজের প্রিয় পোষ্য এবং ধার দেনা করে মানুষের কষ্ট লাঘবে ১২০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতুটি নির্মাণ করেন। আমার খুব ভালো লাগে এলে কাজ কাম করতে। যদি আল্লাহ যদি আমার ধন সম্পদ টাকা পয়সা দিত, তাহলে আমি এই কাজগুলো আরও ভালো করে দিতাম। টাকা পয়সা নাই, একটা সাধারণ কাঠের ফুল দিছি। যদি টাকা পয়সা আরও থাকতো তাহলে আমি একটা ঢালাই ব্রিজ করে দিতাম। না, আমি ভালো চোখে দেখতেছি। কেন যে ওই দিকের বাচ্চা কাচ্চা আসতে খুবই কষ্টকর। পানি হলে বয়স্ক মহিলারা যাইতে পারে না, আসতে পারে না। একজন অসুস্থ হলে হাসপাতালে নিয়ে আসতে পারে না, অনেক দূর ঘুরিয়ে আসা লাগে। তার কারণে তার সাধনা যে আমি একটা যেটুকে পারি ওটা দিয়ে করে দিই। গত ১৭ এপ্রিল প্রায় ৩.৫ লাখ ব্যয়ে নির্মিত কাঠের সেতুটি উদ্বোধনের পর বদলে দিয়েছে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র। প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে ঝুঁকি আর ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করা অন্তত ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পেয়েছেন স্বস্তির পথ। এজন্য খুশি তারা। এই ব্রিজটি হওয়াতে ছোট ছোট বাচ্চা, তারপরে আমাদের বড় বড় লোক, মুরব্বী লোক খুব সুন্দরভাবে এই ব্রিজটি হওয়ার পরে এই ব্রিজ দিয়ে পার হয়, কোনো সমস্যা নাই কারো। আর এরপরে ওই ব্রিজ দিয়ে হাঁটতে গেলে মুরব্বীরে কেউ কারো ঠ্যাং ভাঙে, কেউ পড়ে যায়, এমন অবস্থা ছিল। আগে ল্যান্ডের উপর দিয়ে সাইকেল চলাফেরা আমরা করতে সমস্যা, এখন এই ব্রিজটা দেওয়াতে মানুষের খুব সুবিধা, আমারও সুবিধা। এখন আমাদের ৮-১০ হাজার যেই যাতায়াত করে যে এলাকাবাসী ৩-৪ গ্রামের বা ৫০০ আরও গ্রামের সবাই এখন খুশি এবং সবার উপকৃত হয়েছে। কুড়িগ্রামের অলিপুর রেল স্টেশন সংলগ্ন জোনাইডাঙ্গা গ্রামের মৃত ফয়জার হোসেনের পুত্র আব্দুল করিম। বৃদ্ধা মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে সংসার জীবন তার। বাকি জীবন মানবতার ফেরিওয়ালা হয়ে কাটাতে চান তিনি। সময় সংবাদ, কুড়িগ্রাম।